ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের ৫টি নতুন আপডেট যা আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে আরো ইজি করে তুলবে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টের রিচ বাড়ানো, ইনকাম বাড়ানো, পাশাপাশি বেস্ট পারফর্মিং কন্টেন্ট অ্যানালাইসিস করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ কাজগুলোকে ইজি করে তুলবে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের এই ৫টি নতুন আপডেট টুলস, যা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টিম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। তো চলুন শুরু করি। এই টুলসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কোন ফরম্যাটের কনটেন্টগুলো বেশি পারফরম্যান্স করতেছে। অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজে যদি ফটো এবং রিলস আপলোড করে থাকেন, সেক্ষেত্রে ফটো নাকি রিলস কোন কনটেন্ট থেকে বেশি ভিউজ আসতেছে সেটা আপনি এনালাইসিস করতে পারবেন এই টুলসটাকে ব্যবহার করে। এখানে দেখতে পারতেছেন হোয়াটস ওয়ার্কিং ফর ইউ, এখান থেকে নিচে দেখতে পারতেছেন বেস্ট ফরম্যাট একটা অপশন লেখা রয়েছে। এখানে যদি আপনারা ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনারা এই ডাটাটা দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারতেছেন আমার কিন্তু রিলস থেকে এভারেজ কত ভিউজ আসতেছে, পাশাপাশি আমার টোটাল ভিউজটাও কিন্তু এখান থেকে আমরা এনালাইসিস করতে পারবো। তো ২ টি অপশন রয়েছে। আপনি চাইলে এভারেজ আপনি ফটোতে বেশি ভিউজ পাচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন। এরপর আপনি টোটাল অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার টোটাল রিলসে বেশি ভিউজ পাচ্ছেন নাকি আপনি ফটোতে বেশি ভিউজ পাচ্ছেন। অর্থাৎ যেই ফরম্যাটে আপনি বেশি ভিউজ পাবেন সেই ফরম্যাটে আপনি বেশি ভালো, ভালো মানের কনটেন্ট পাবলিশ করে আপনার পেজটাকে কিন্তু দ্রুত আপনি গ্রো করতে পারবেন। আর এই টুলসটি আপনারা পেয়ে যাবেন ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করে দিয়ে একটু নিচে স্ক্রল করবেন। আর নিচে স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন হোয়াটস ওয়ার্কিং ফর ইউ এই টুলসটি রয়েছে। এর নিচে আপনারা দেখতে পারবেন বেস্ট ফরম্যাট একটা সেকশন রয়েছে। এখানে ক্লিক করে দিয়ে এই টুলসগুলোকে এনালাইসিস করতে পারবেন। এই টুলসটি থেকে আপনি দেখতে পারবেন এই সপ্তাহে আপনার ভিউজ, এনগেজমেন্ট, নেট ফলোয়ার কত এসেছে তার একটা অ্যানালাইটিক্স আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি এই সপ্তাহে আপনার কোন ফরম্যাট থেকে বেশি ভিউজ এসেছে, ফটো, টেক্সট, স্টোরিজ, টোটাল ভিউজ ইনসাইট আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন। পাশাপাশি এই সপ্তাহের আপনার আর্নিং অ্যানালাইটিক্সও কিন্তু এখান থেকে তারা দেখাবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সপ্তাহে আপনার টপ কনটেন্ট, পাশাপাশি টপ আর্নিং কনটেন্টও আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন। পাশাপাশি এই সপ্তাহে ট্রেন্ডিং টপিক কি ছিল সেটাও কিন্তু আপনারা এখান থেকে চেক আউট করতে পারবেন। এই টুলসটি আপনারা পেয়ে যাবেন ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনার পেজের নিচে ছোট্ট করে লেখা থাকবে উইকলি প্রোগ্রেস একটা লেখা রয়েছে। এখান থেকে আপনারা যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন উইকলি প্রোগ্রেস এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিলে আপনারা কিন্তু এই ৭ দিনের অ্যানালাইটিক্স এখান থেকে চেক আউট করতে পারবেন। এই টুলসটি নেক্সট স্টেপের অল্টারনেটিভ বা আপনারা আগে যে নেক্সট স্টেপে যে ফিচার্স গুলো পেতেন সেই নেক্সট স্টেপের ফিচারটাকেই কিন্তু ফেসবুক এখন আপডেট এই সেকশনে নিয়ে এসেছে। তো এই ফিচারটাও আপনারা পেয়ে যাবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর পেজের নিচে উইকলি প্রোগ্রেস একটা অপশন দেখতে পারবেন। এখানে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন প্রফেশনাল স্ট্যাটাসের পাশে আপডেট একটা ফিচার্স রয়েছে। এই ফিচার্স অপশনটিতে ক্লিক করে দিলে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। এই আপডেটটি আমরা আমাদের ফেসবুকের কনটেন্ট ইনসাইট সেকশনে দেখতে পারবো। অর্থাৎ আমরা আমাদের কনটেন্টের সি ইনসাইট অ্যান্ড এডস এই সেকশনে যদি ক্লিক করে দেই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের কনটেন্টের একেবারে উপরের লেখা থাকবে এরকম একটা অপশন, এবং এই ফিচারটির মাধ্যমে ফেসবুক মূলত আপনার কনটেন্টটিকে বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণ করে তারা আপনার কনটেন্টটিকে বেশি মানুষের কাছে রিচ দিবে না কম মানুষের কাছে রিচ দিবে, নাকি আপনার কনটেন্টে কোনো প্রকার ইস্যু রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন। যদি আপনার কনটেন্টটি ভালো পারফরম্যান্স করে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন গ্রেট জব। যদি আপনার কনটেন্টটিতে ভালো পারফরম্যান্স না করে সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এরকম একটা অপশন আসবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন একটি রিচ ডাউন আইকন চলে আসবে, এবং আপনার পোস্টে যদি কোনো প্রকার ইস্যু থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা এখানে দেখতে পারবেন এরকম একটা লেখা আসবে, এবং এখানে ক্লিক করে দিলে আপনার পোস্টটিতে কোন ইস্যুটি রয়েছে সেই ইস্যুটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই আপডেট ফিচারটিকে ব্যবহার করে আপনি চেক আউট করতে পারবেন আপনার কনটেন্টটি থেকে আর্নিং বেশি হবে নাকি কম। এই আপডেটটি আপনারা পেয়ে যাবেন আপনার কনটেন্টের সি ইনসাইটস অ্যান্ড অ্যাড সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। আর নিচে স্ক্রল করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আর্নিং পোটেনশিয়াল এরকম একটা সিগন্যাল অপশন রয়েছে। তো এখান থেকে ক্লিক করে দিয়ে আপনারা দেখতে পারবেন এরকম একটা গ্রাফ চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার কনটেন্টের অরিজিনালিটি যদি এখান থেকে ভেরি গুড বা এক্সিলেন্ট থাকে সেক্ষেত্রে মনে করবেন আপনার কনটেন্টটি ভালো একটা পারফরম্যান্স করবে বা আপনার কনটেন্টটি অরিজিনাল রয়েছে। এরপর দেখতে পারবেন অডিয়েন্স এনগেজমেন্ট, এখান থেকে যদি ভেরি গুড কিংবা এক্সিলেন্ট লেখা থাকে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার কনটেন্টটিতে অডিয়েন্সরা এনগেজমেন্ট হচ্ছে বা আপনার কনটেন্টটিতে ভালো লাইক কমেন্ট আসতেছে বিধায় এরকম আপনার সামনে ভেরি গুড বা এক্সিলেন্ট লেখা থাকবে। বাট এখানে যদি আপনার কনটেন্টটিতে এনগেজমেন্ট কম থাকে সেক্ষেত্রে এখানে লেখা থাকবে পুর বা মিডিয়াম এরকম লেখা থাকবে। এতে করে আপনি মনে করবেন আপনার কনটেন্টটিতে ভালো একটা এনগেজমেন্ট আসতেছে না। এর পরের অপশনটিতে বোঝাচ্ছে গ্লোবাল রিচ, এখান থেকে আপনার কনটেন্টটি যদি আপনার দেশের বাহিরের মানুষ দেখে সেক্ষেত্রে কিন্তু গ্লোবাল রিচ আপনি এখান থেকে দেখতে পারবেন। ওভারঅল আপনি এই টুলসটাকে ব্যবহার করে আপনি চেক আউট করতে পারবেন
আপনার কনটেন্টটি থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন কিনা। আপনার কনটেন্টটি থেকে যদি আপনি বেশি ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে আপনার কনটেন্ট অরিজিনালিটি পাশাপাশি অডিয়েন্স এনগেজমেন্ট কমপক্ষে ভেরি গুড বা এক্সিলেন্ট থাকতে হবে। তবেই কিন্তু আপনার এই কনটেন্টটিতে ফেসবুকের আরপিএম আপনি বেশি পাবেন। এই ছিল ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসা ৫ টি নতুন আপডেট। এই ৫ টি নতুন আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার কাছে বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আর ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।